ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বনে আবু মুসা সেই আফেলে খেয়ে নেয়। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বনে আবু মুসা সেই আফেলে খেয়ে নেয়। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বনে আবু মুসা সেই আফেল খেয়ে নেয়। বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি তাহারি বাগানে। বলে না জেনে আজ ফল খেয়েছি তাহারি বাগানে। আল্লাহর বনে আবু মুসা যাই তাহার সন্ধানে। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বনে আবু মুসা সেই আফেলে খেয়ে নেয়। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে। দেখে একটি গাছের ডালে চলে যায় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে। দেখে একটি গাছের ডালে চলে যায় নদীর উপরে। সেই গাছের মাটি আছে কোথায় খুঁজে তাহারে। সেই গাছের মাটি আছে কোথায় খুঁজে তাহারে। সেই চাইতে ক্ষমা কেন তখন সেই মালিকের দ্বারে। সেই চাইতে ক্ষমা কেন তখন সেই মালিকের দ্বারে। বলো না জেনে বলো না জেনে আজ ফল খেয়েছি আপনার বাগানে। বলো না জেনে আজ ফল খেয়েছি আপনার বাগানে। আজ যদি হলো আজ খেতাই আপনার ইন্তজারে। আজ তবু ক্ষমা করে আমায় ওগো মালিক ভাই আপনি জবাব দেব খোদার দরবারে। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বনে আবু মুসা সেই আফেলে খেয়ে নেয়। নদী ভেসে যাওয়া সেই আপেলটা যখন তিনি তুলে খেলেন, খাবার পরে তার মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলছেন হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ। আল্লাহ বলছে আমার হক যদি কেউ ফাঁকি দেয় আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেই, কিন্তু যদি কোনো বান্দার হক ফাঁকি দেয় আল্লাহ বলছে যতক্ষণ সেই বান্দার কাছে ক্ষমা না চাই আমি আল্লাহ ক্ষমা করি না। উনি মনে করলেন তাই তো কার বাগানের আপেল খেয়েছি না বলে আমার ক্ষমা চাইতে হবে তার কাছে, আল্লাহর কাছে চাইলে হবে না। উনি চলতে শুরু করলেন নদীর স্রোতের উল্টো পথে চলতে শুরু করলেন। 1 ক্রোশ নয় 2 ক্রোশ নয় 5 ক্রোশ দূরে গিয়ে দেখছেন নদীর উপরে একটা ডাল ঝুলে রয়েছে। যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল। বাগানের ভিতরে ঢুকলেন, বাগানের মালিককে বললেন ওগো হুজুর আমি আপনার বাগানের আপেল খেয়েছি আপনাকে না বলে আপনি আমাকে ক্ষমা করে দেন। বাগান মালিক তখন কি বলছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। ওই বাগানের মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে। ওই বাগানের মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে। এই আল্লাহর বনে তো ক্ষমা চাইতে লোভে। ওই বাগানের মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে। এই আল্লাহর বনে তো ক্ষমা চাইতে লোভে। করতে পারি ক্ষমা ক্ষমা যদি দাও ক্ষমা রে। করতে পারি ক্ষমা ক্ষমা যদি দাও ক্ষমা রে। আপনি বাগানে থাকতে কবে আর গলম রে। আপনি বাগানে থাকতে কবে আর গলম রে। তারা রোলে সাজা সাজা মনে করে রাজি হয়ে যায়। আপনি বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। আপনি বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় আপেলে ভেসে যায় আল্লাহর বনে আবু মুসা সেই আপেলে খেয়ে নেয়। ওই দেখা
যায় সসি বই যায় আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু মুসা সেই আপেলে খেয়ে উনি বলেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার বাগানের আপেল খেয়েছি আমি না বলে। উনি বললেন শোনো বাবা, ক্ষমা আমি করে দিতে পারি, বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? যেহেতু তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে, বাবা ক্ষমা আমি তোমার করে দেব, কিন্তু শর্ত হলো এটাই, আমার বাগানে তোমার গোলামি করতে হবে। যেদিন আমি তোমার প্রতি খুশি হব সেদিনই আমি তোমাকে ক্ষমা করব। কেন বললেন? কারণ বাগান মালিক মনে মনে করছেন তাই তো, কত ছেলে পেড়ে খেয়ে নেয়, আর পড়ে পেয়ে খেয়েছে কোথায়, কোনো সাক্ষী নাই, কিন্তু ক্ষমা চাইতে আবার 3 দিন আমার বাগানে বসে রয়েছে। এ ছেলে তো যাই তাই ছেলে নয়, এ নিশ্চয়ই আল্লাহর ওলি হবে। তবে কেমন ওলি একটু বাঁচিয়ে দেখা যাক। বলেন ক্ষমা করে দেব, কিন্তু আমার বাগানে গোলামি করতে হবে। যেদিন আমি তোমার প্রতি সন্তুষ্ট হব সেই দিন আমি তোমাকে ক্ষমা করে দেব। উনি রাজি হয়ে গেলেন, গোলামি করতে শুরু করলেন। কতদিন গোলামি করলেন? কবি লিখছে শোনান। 3টি বছর, 3টি বছর পরে আবার গেল মালিকের দারে, 3টি বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে, বলে দাও ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। এ বাবা ছেলে, তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে, খেসারাত তোমার দিতে হবে। উনি গোলামি করলেন। কোন কোন রিওয়ায়াতবিদ বলেছেন 12 বছর গোলামি করেছেন, কেউ কেউ লিখেছেন 3 বছর। 3 বছর পরে আবার মালিকের কাছে, হুজুর আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি সেই আবু সালেম মুসা জাঙ্গি আবার আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই। আজ 3টি বছর পার হয়ে গেল, আমি আমার মাকে দেখি না, আমার মা আমাকে দেখে না, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই। বলে ছেলে, তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে, অত সহজে তো ক্ষমা করে দেওয়া যাবে না। কথা যখন দিয়েছি ক্ষমা করে দেব, বাট লাস্ট কন্ডিশন, একটা শেষ শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? কবি লিখছে শোনান। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কান্না করা, সে মেয়ে কান্না করা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। ওই দেখা যায় সসি বই যায় আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু মুসা সেই আপেলে খেয়ে নেয়। ওই দেখা যায় সসি বই যায় আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু মুসা সেই আপেলে খেয়ে নেয়। 3 বছর পরে বলল, বাবা আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা কানা, যে মেয়েটা খোড়া, যে মেয়েটা বোবা, যে মেয়েটা নুলো, যে মেয়েটা কুৎসিত কালো কদাকার, তাকে তোমার বিয়ে করতে হবে। উনি বললেন আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনি বিয়ের ব্যবস্থা করুন, তবে বিনিময়ে কি হবে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওয়ান টেবিল, বিয়েও করব আর আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কেননা কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই আবু সালেম মুসা জাঙ্গি, যতই নামাজ পড়ো আর দিনের কাজ করো না কেন, তুমি তো একটা চোর। কি জবাব দেবো সেদিন? হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কথা দেন। বলে আমার মেয়েকে বিয়ে করলে ক্ষমা করে দেবো। উনি বললেন আমি রাজি আছি। বলে ছেলে, আমার মেয়েকে যে বিয়ে করবে একবার দেখবে না? বলে হুজুর আমি আপনার মেয়েকে দেখব কেমন করে? একজন নারীর জন্যে, একটা পুরুষের জন্যে একবারের বেশি 2বার দেখা হলো জিনার গুনাহ। হুজুর আমি আপনার মেয়েকে দেখতে পারবো না, আমি বিয়ে করতে। বলে এই ছেলে, আমার মেয়ে কানা খোড়া জেনেও তুমি বিয়ে করবে? উনি বললেন হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করছি শুধুমাত্র আপনার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায়, সৌন্দর্যের আশায় নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর কি হলো? কবি শেষ কথায় লিখছেন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে ভিতর হয়ে রাজি হয়ে যায়,
আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় বাসরি ঘরের বউকে দেখে সেই ঘর ছেড়ে পালায় বাসরি ঘরের বউকে দেখে সেই ঘর ছেড়ে পালায় বলে এত অপরাধ শহরে নারী আমার বউ তো জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ উনি জানে আমার বউ কানা আমার বউ খোড়া আমার বউ নুলো তারপরে উনি দরজার সামনে দাঁড়িয়ে বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘরওয়ালো আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক জানে মেয়েটা কালা শুনতে পাবে না বোবা বলতে পারে না তারপরেও মেয়েটা জবান খুলে জবাব দিয়ে বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ এবার একটু কনফিউশনে পড়ে গেল কি সাংঘাতিক রং নম্বরে আসেনি তো এটাই আমার বউ তো একটু ঘরের ভিতরে এগিয়ে গেলেন দুপায়ে গিয়ে ঘরের ভিতরে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন ও মেরে পত্নী ও মাই ওয়াইফ আই ক্যান সি আমি কি তোমাকে একবার দেখতে পারি মেয়েটা খাট থেকে নামলেন গুটি গুটি পায়ে আবু সালেম মুসা জাহাঙ্গীরের সামনে দাঁড়ালেন পায়ে হাত দিয়ে কদম উঁচু করে বললেন ওগো আমার প্রাণের স্বামী আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারোর সেজদা করার কথা আল্লাহ বলতেন স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো আপনি তোমার সেই স্বামী আপনার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জত আমার আবরু সব কিছু কোরবান নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পারেন বলে যেই না নিজের ঘোমটা নিজে নিজে খুলেছে হযরতে আবু সালেম মুসা জাহাঙ্গীর নিজের বউর মুখ দেখে তিড়িং করে লাফ মেরে ঘর থেকে পালিয়ে যায় দরজায় দাঁড়িয়েছিল দরওয়ান হয়ে দাঁড়িয়েছিল শ্বশুর মশাই হাত ধরে বলে আবু সালেম যাও কোথায় বলে হুজুর আমার বউ কোথায় বলে কেন বাবা ঘরের ভিতরে যাকে দেখে এলে সেটা কি তোমার বউ নয় বলে কেমন করে হয় আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা খোড়া বোবা নুলো কুৎসিত কালো কদাকার কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে যাকে দেখে আসলাম এ মেয়ে কানাও নয় খোড়াও নয় বোবাও নয় কুৎসিত কালো কদাকার নয় পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আফসারা এক যুবতী নারী একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলে ছেলে যে একটা আপেল খাওয়ার জন্যে কানা খোড়া বোবা মেয়ে বিয়ে করতে পারে তার কপালে কখনো কানা খোড়া বেয়ে জোটে ভাই দুয়ে দুয়ে কচিয়ে কত হয় রে বাপ দুয়ে দুয়ে 4 হয় কিন্তু এখনকার ছেলে মেয়েরা মনে করে না দুই দুই মানে 5 হয় হ্যাঁ কিছু কিছু যুবক মনে করে আমি 5 জায়গায় কটলাইন মারিস তাই কি বে করবো যে কিনিস বে করবো যখন দেখিনিস এক টাটকা মেয়ে বে করবো আহা আবার কিছু কিছু মেয়ে আছে তারা কটলাইন জোড়ে 10 জায়গায় কটলাইন জুড়ি বল আমি এই নাম তাই কি দেখিনিস আমার যখন বিয়ে হবে আমার বর শুধু আমার দিক ফিরে থাকবে অন্য কোনো দিক তাকাতেই পারবে না বলে না কিন্তু আল্লাহ রসুল বলছেন যার যৌবনকাল যেমনভাবে কাটাবে তার কপালে সেইরকম মাল জুটবে ঠিক কিনা তুমি যদি 5 জায়গায় কটলাইন মারো ও বোন তুমি যদি 5 জায়গায় কটলাইন মারো তোমার যে বর হবে মিনিমাম 12 জায়গায় মেরিয়ে আসতেস আবার যুবক যদি তুমি মনে করো আমি 12 জায়গায় কটলাইন মারিস বউ নেবো টাটকা না রে ভাই ও গুড়ি বালি তুমি যদি 12 জায়গায় কটলাইন মারো তোমার যে বউ হবে মিনিমাম 32 জায়গায় মেরিয়ে আসতেস হ্যাঁ এই জন্যে ভাই ভালো কিছু পেতে গেলে কি করতে হবে আগে নিজে ভালো হতে হবে আবু সালের শ্বশুর মশাই বলল বাবা আমার মেয়ের মতো সুন্দরী তল্লাটে একটাও নাই আর এই বিরাট আপেল বাগানের মালিকানা আমার মেয়ের যাও আজ থেকে তোমার হাতে তুলে দিলাম তোমরা দুজনের সুখে শান্তিতে সংসার করো একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি শেষ কথায় লিখছেন আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় বাসরি ঘরের বউকে দেখে সেই ঘর ছেড়ে পালায় বাসরি ঘরের বউকে দেখে সেই ঘর ছেড়ে পালায় বলে এত অপরাধ শহরে নারী আমার বউ তোমার বলে সাইফ দিদি আমি বলে সাইফ দিদি আমি ও মা জননী ও এমন রমণী বলে সাইফ দিদি আমি ও মা জননী ও এমন রমণী তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় সসিফ এ যায়
একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। চলুন অনেক শিল্পী আছে তাদের কণ্ঠ গজল শুনবো আমি ছাড়ছি আবার ইনশাল্লাহ আসবো তখন আবার অন্যরকম গজল শোনাবো আপনাদের ভিন্ন ভিন্ন কিন্তু একটা ছোট্ট করে যাওয়ার বেলায় ফিলিস্তিন নিয়ে ছোট্ট করে একটা গজল গেয়েই ইনশাল্লাহ বসবো জাস্ট 2-3 মিনিটের ভিতরে গজলটা শেষ করবো কোনো কথা নয়।